হ্যালো গাইজ, পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু পুরোটাই দেখো, দেখলেই জিভে জল চলে আসবে। বাজারে প্রচুর পরিমাণে এখন পেয়ারা পাওয়া যাচ্ছে, তো এইরকমভাবে যদি একটা পেয়ারা মিক্সার বা পেয়ারা মাখা করে খাওয়া যায় বেশ ভালো লাগবে। বাজার থেকে কিনে চাইলেই আমরা খেতে পারি, কিন্তু তার থেকে যদি আমরা বাড়িতে এইভাবে সহজে অল্প উপকরণে রেডি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের শরীর সুস্থ থাকবে এবং কোনো রকম প্রবলেম হবে না এবং বাচ্চারাও খেতে পারবে। দেখো, দেখেই বেশ জিভে জল চলে আসছে না? সত্যি বেশ লোভনীয়। তো এটি তৈরির জন্য দেখো আমি নিয়েছি দুটো পেয়ারা। এখানে এটা বাজার থেকে কেনা পেয়ারা ব্যবহার করছি আমি। পেয়ারাগুলো একটু হালকা নরম হয়েছিল, তার জন্য খেতে বেশি ভালো লাগছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। তো পেয়ারাগুলোকে নেওয়ার পর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটা ছুরির সাহায্যে আমি ছোটো ছোটো পিস করে নেব। এইভাবে ছোটো ছোটো পিস করে মাখলে কিন্তু খেতে বেশি টেস্টি লাগে, তার জন্য আমি আজকে এইভাবে করে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা চাইলে ইচ্ছে মতো তোমাদের আদার্স শেপেও কাটতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, তোমরাও বাড়িতে কিন্তু এইভাবে একবার ট্রাই করো। এই গরমে কিন্তু বিকালবেলা বেশ ভালো লাগবে এরকম মাখা, যে কোনো মাখা খেতে। সকলের সঙ্গে গল্প করতে করতে সময়টাও বেশ কেটে যায়, তার জন্যই আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করো, ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, জাস্ট দেখে চলে যেও না। দেখো, কথা বলতে বলতে আমি পেয়ারাগুলো এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, অনেক পিসেস হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা। এরপর চলো সবগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব, বড় বাটির মধ্যে নিয়ে, এবং সুন্দর করে মাখাটা রেডি করব। তো কি কি দিচ্ছি সেটাই এবার তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবে। বেশি কিছু না বন্ধুরা, সত্যি তাই, বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা আমি রেডি করে নিচ্ছি। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দেবো কুচানো লঙ্কা। লঙ্কাগুলোকে আমি খুব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, যেহেতু বাড়িতে বাচ্চারাও যদি খেতে চায় তার জন্য আমি লঙ্কাগুলোর সঙ্গে মেখে নিলাম না, এভাবে কুচো করে দিলাম যাতে বাদ দিয়েও বাচ্চারা খেতে পারবে, তার জন্য। নেক্সট দিয়ে দিলাম বিট নুন। বিট নুন দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচে হালকা একটু ঝাল ফ্লেভার থাকে, তাতে বাচ্চাদের কোনো প্রবলেম হবে না, এটা শরীরের পক্ষে কিন্তু উপকারী। নেক্সট দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা যে কোনো ফ্রুটসের ক্ষেত্রে কিন্তু বেশ স্বাদ আনে, সেই জন্য এখানে আমি চাট মশলাটা ব্যবহার করেছি, খেতে সত্যি ভালো লাগে। নেক্সট অ্যাড করে দিলাম দেখো কাসুন্দি। কাসুন্দি কিন্তু সুন্দর একটা সেন্ট আনে, এটাও জাস্ট খেতে ভালো লাগে, তার জন্য অ্যাড করলাম। নেক্সট দিয়ে দেবো সামান্য একটু চিনি, এটা অপশনাল, তোমরা চাইলে অ্যাড করতে পারো নাও পারো। আর দিয়ে দিচ্ছি দেখো কিছুটা লেবুর কাঁচা পাতা, এভাবে একটু ছিঁড়ে দিলাম, সুন্দর যাতে একটা ফ্লেভার আসে তার জন্য। নেক্সট চলো এইভাবে খুব ভালো করে মেখে নিলেই রেডি হয়ে যাবে। তোমরা চাইলে এইভাবে একটা কিছু ঢাকা দিয়ে এইভাবে একটা একটু নাড়াচাড়া করে নিলে, খুব ভালো করে ঝাঁকিয়ে, দোকানে কেনা যে মশলা পেয়ারা সেটার মতোই খেতে লাগবে। দেখো, দেখেই বেশ লোভনীয় লাগছে না? তোমরা কিন্তু এইভাবে হাঁ করে তাকিয়ে না থেকে চটজলদি বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো এই রেসিপিটা। খেতে সত্যি সুন্দর হয়েছিল, খুবই সুন্দর খেতে, তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করো। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।